ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কানিজ ফাতেমা চলে আসছি আমার ছাদ বাগানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো যে অল্প জায়গার উপর কিভাবে অধিক পরিমাণ গাছ লাগানো যায়। এই পর্যন্ত কেউ এরকমভাবে দেখাতে পারছে কি না আমার জানা নেই। তো আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে অল্প একটু জায়গার উপর কিভাবে এতগুলো গাছ লাগানো যায়। আর এই যে দেখেন এখানে ফলের গাছ, না কোনটা নাই বললেই চলে, এখানে সব ধরনের ফলের গাছ আমার এখানে আছে। পেয়ারা গাছ, জামরুল গাছ, করমচা গাছ, বড়ই গাছ, সবেদা গাছ, কমলা গাছ, আর যেটাই চান সবগুলো গাছই কিন্তু মোটামুটি আমি লাগাইছি, আর সেটা হচ্ছে অল্প জায়গার উপরে। আর এই যে দেখেন আমি সবজির যে গাছগুলো লাগাইছি, এই যে একটা রড লাগিয়ে দিচ্ছি, সেই রডের মধ্যে হচ্ছে বোতল ঝুলিয়ে দিচ্ছি। বোতল ঝুলিয়ে এখানে আমি কিন্তু অনেকগুলো গাছ লাগাইছি, এই যে দেখেন বোতলের মধ্যে। আর এগুলো সবগুলো হচ্ছে আপনার ফুলকপির গাছ। আর ফুলকপি গাছের গোড়ায় হচ্ছে আমি সবগুলো গাছের গোড়ায় টমেটোর চারাও রোপণ করে দিচ্ছি। কারণ হচ্ছে ফুলকপি তো আর আপনার সব সময় থাকবে না। তো অলরেডি আমার ফুলকপি গাছে কিছু ফুল চলেও আসছে। তো এগুলো যখন আমি কেটে ফেলবো তো তখন কিন্তু আমার এই ভাণ্ডগুলো খালি পড়ে থাকবে। তো সেজন্যই হচ্ছে ফুলকপি গাছের প্রতিটা গাছের গোড়ায় হচ্ছে আমি টমেটো চারা রোপণ করে দিচ্ছি, যেন এই ফুলকপি কাটতে কাটতে যেন আমার টমেটো গাছগুলো সোজা হয়ে দাঁড়াতে পারে। আর এই যে দেখেন আমি কত সুন্দর করে অল্প জায়গার উপর এত পরিমাণ আর এত সুন্দর করে গাছ লাগাইছি। এই যে দেখেন কত সুন্দর করে সাজিয়ে সারিবদ্ধভাবে আমি গাছগুলো লাগাইছি, যেন ছাদের পরিবেশও নষ্ট না হয়। তারপর হচ্ছে আপনার জায়গাটাও যেন হচ্ছে এলোমেলো না লাগে, বা অগোছানো যে একটা থাকে না, সেরকম মনে না হয়। আর যেন একটু খোলামেলাও থাকে, আমার বাচ্চারাও খেলতে পারে। আর এই যে দেখেন অল্প একটু জায়গার উপর আমি গাছ লাগাইছি। কিভাবে গাছ লাগাই, কীভাবে গাছের পরিচর্যা করি, সেটা আজকে আমি আপনাদের দেখাবো না। আমি দেখাবো হচ্ছে আজকে আমি অল্প জায়গার উপর কিভাবে গাছ লাগাইছি। এই যে দেখেন আমি কি বাজার থেকে কিছু বাঁশ নিয়ে আসছিলাম, সেই বাঁশগুলো দিয়ে আমি মাচা তৈরি করছি। সেই বাঁশের মাচার উপরই হচ্ছে আমি গাছগুলো লাগাইছি। এই যে দেখেন আমি 4টা লাইন করে দিচ্ছি। 4টা লাইনের মধ্যে কিন্তু আমার অনেকগুলো চারা রোপণ করতে পারছি। আর সেগুলোর মধ্যে হচ্ছে আপনার ফুলকপি চারা, টমেটো চারা, আর এই যে দেখেন এটা হচ্ছে আমার কমলা গাছ। এখানে প্রচুর কমলা আসছে আমার এই গাছটাতে। বলা যায় যে এটা আপনার এত পরিমাণ ফলন আসছে, মাশাআল্লাহ খুবই সুন্দর ফলন আসছে আমার এই কমলা গাছটাতে। এই যে দেখেন আমি যে বলছি অল্প জায়গায় গাছ লাগাইছি, এই যে দেখেন এগুলো সম্পূর্ণ হচ্ছে বাঁশের মাচা। আমি বাঁশ দিয়ে খুব সুন্দর করে মাচা তৈরি করছি। তার উপর হচ্ছে আমি এই যে মাটিগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। মাটি বলতে এখানে আমার ময়লা পচা আর হচ্ছে বালু, তারপর হচ্ছে আমার মুরগির লিটার, তো এগুলি মিক্স করা। তো এগুলো আমি সুন্দরভাবে সেই মাচার উপরে হচ্ছে আপনার বস্তা বিছাই দিছি। বস্তার উপরে আমি সেই মাটি যেগুলো প্রস্তুত করছি, তো সেগুলো দিয়ে আমি এটাতে চারা রোপণ করছি। এই যে দেখেন মাচাটা। আমার যে আজকে আমি ভিডিও বানাচ্ছি, আমার কথা বলতে না খুবই কষ্ট হচ্ছে। কেন হচ্ছে নিজেও বুঝতে পারতেছি না, খুবই কষ্ট হচ্ছে আমার কথা বলতে। যাই হোক, ভিডিও বানাচ্ছি। এই যে মাচাটা দেখেন, এখানে কিন্তু খুব একটা মাটি না, অল্প মাটির মধ্যে আমি দেখেন সুন্দর লাইন করে দিচ্ছি। এই মাচার উপর 2টা লাইন আর পাশের মাচার উপর হচ্ছে আরও 2টা লাইন। তো 4টা লাইনের উপর আমি কিন্তু অনেকগুলো গাছ লাগাইছি। আর গাছের দূরত্বটা আমি কিছুটা দূরত্ব রেখে রেখে কিন্তু আমি গাছগুলো লাগাইছি। যে দেখেন মাচা, আর নিচে কিন্তু আমার একদম ফাঁকা। তো ইচ্ছে করলে কিন্তু আমি নিচেও অনেকগুলো গাছ লাগাতে পারবো, বা এই যে বাঁশগুলো আমি মাচা বাঁধছি, বাঁশগুলোর মধ্যেও কিন্তু আমি বোতল ঝুলিয়ে দিয়ে গাছ লাগাতে পারবো। তো এতে করে কিন্তু আমি প্রচুর পরিমাণে গাছ লাগাতে পারবো এই অল্প জায়গায়। আপনারাও পারবেন, যাদের অল্প জায়গা, সীমিত জায়গা, খুব একটা জায়গা নেই, তো তারা এইভাবে মাচা তৈরি করে গাছ লাগাতে। তো এতে খুব একটা খরচ নাই। হ্যাঁ, খরচ নাই নাই বলতে কি, খরচ আছে, কিছুটা হলেও তো খরচ আছে। এই যে আমি বাঁশগুলো কিনছি, আমার রিক্সা ভাড়া আছে, তারপর হচ্ছে যাকে দিয়ে আমি এগুলো উপরে উঠাইছি তাকেও কিছু দেয়া লাগছে। তো মিলিয়ে ঝিলিয়ে যে খরচ হয়নি তা না, ভালোই খরচ হয়েছে। তো সেই যে আহামরি কোনো খরচ তা কিন্তু না। আমি যদি একটা নর্মালি একটা ড্রাম কিনতে যাই, তো একটা ড্রামের দামই চাইছিল আমার কাছে 1200-1300 টাকা।
তো এটা কিন্তু পুরো সম্পূর্ণ ড্রাম না, অর্ধেক ড্রামই চাইছে আমার কাছে 1200-1300 টাকা। তো আমি এতগুলো বাঁশ দিয়ে গাছ লাগাইছি, বিশ্বাস করবেন কিনা জানি না। এখানে নর্মালি আমার 700 থেকে 900 টাকার বাঁশ আমি কিনছি। আর হচ্ছে আমার রিক্সা ভাড়া, তারপর হচ্ছে এই যে যারা আমার বাঁশগুলো উপরে দিয়ে গেছে, তো সেই বিল টিল দিয়ে মোট আমার 1200 টাকার মতো গেছে। তো এই যে দেখেন 1200 টাকা খরচ করে আমি কতগুলো গাছ লাগাইতে পারছি এখানে। আর এগুলো দেখেন আমার সিম গাছ, মাশাআল্লাহ আমার এই গাছটাতে না প্রচুর পরিমাণ সিম আসে। তো অলরেডি 3 থেকে 4 বার আমার এই গাছ থেকে সিম উঠিয়ে খাওয়া হয়ে গেছে। তো এত খাওয়ার পরও দেখেন আর কতগুলো সিম আসছে আমার এই গাছটাতে, আর অসংখ্য পরিমাণ ফুল আসছে। আর এই সাইডটা সম্পূর্ণ আমার সিমের বাগান। তো ওই পাশে সবগুলি হচ্ছে আমার সিমের গাছ। কিন্তু জানেন যেটাতে আমি সিম গাছ লাগাইছি যে ক্যারেটে, সেই ক্যারেটের মধ্যে হচ্ছে আমি কিছু ফুলকপি চারাও লাগাইছি, আর হচ্ছে সেই ক্যারেটে আমি কয়েকটা টমেটো চারাও লাগিয়ে দিচ্ছি। কিন্তু এগুলোর গ্রোথ আমার ভালো আসেনি, গাছ আমার ফুলকপি টমেটো চারা এখানে ভালো হয়নি। হতে পারে যে সিম গাছের যেই শিকড়ের কারণে হচ্ছে আমার ফুলকপি চারা বৃদ্ধি হতে পারেনি বা টমেটো চারাও বাড়তে পারেনি। তো আর যেগুলো আমি নর্মালি অন্য ভান্ডে লাগাইছি, তো সেগুলো গ্রোথ ভালো আসছে আমার গাছটা, আর অলরেডি সেগুলোতে কিন্তু ফুল চলে আসছে। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো আপনাদের যে আমার ফুলকপি গাছের কত সুন্দরভাবে ফুল বের হয়েছে। এই যে দেখেন কত সুন্দর করে আমি ছাদ বাগানটাকে গুছাইছি। এটা কিন্তু আমার নিজের বাড়ি না, আমি এটা ভাড়া নিচ্ছি। তো ভাড়া নিয়ে আমি এটা করার চেষ্টা করছি, সুন্দর করে একটু ভালোভাবে করার চেষ্টা করছি। তো আপনাদের যাদের নিজের বাড়ি বা নিজেদের ছাদ আছে তারা অবশ্যই আরও ভালো করে করতে পারবেন। তবে হ্যাঁ, ড্রিপসটা দেখিয়ে দিলাম, তো এতে করে আপনারা আরও ভালো পারবেন। তো এই পর্যন্তই ছিল আমার ভিডিও, কতটুকু কার কাছে ভালো লাগছে জানি না। তবে এতটুকু ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।